আমাদের নেতা বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারপর শুরু করেছেন বেগম জিয়া, আর এখন এই খুনি হাসিনার দ্বারা যেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে সেটাকে পুনর্গঠন করার জন্য, আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো 3 বছর আগেই এই সংস্কারের জন্য 31 দফা তিনি ঘোষণা করেছেন। সুতরাং আজকে যারা বলছেন সংস্কারের কথা, তারেক রহমান এটা 3 বছর আগে বলেছেন। সুতরাং সংস্কারের কথা বলে, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোন চেষ্টা আপনারা করবেন না। এই নির্বাচনের জন্য আমরা 16 বছর ভোট দিতে পারি না, নির্বাচন করতে পারি না, আমার ভোট আমি দিতে পারি না, আমার পছন্দের ব্যক্তিকে আমি নেতা বানাতে পারি না, আমি দায়িত্ব দিতে পারি না। স্বাধীন দেশ, দিনের ভোট রাতে নিয়েছেন খুনি হাসিনা শুধু ক্ষমতার লোভে। তিনি ক্ষমতার লোভে এত অন্ধ হয়েছেন যে বাংলাদেশের সমস্ত প্রশাসনকে তার পা চারা কুত্তায় পরিণত করেছিলেন। আজকে ওই সমস্ত কুত্তারা কোথায়, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যারা শেখ হাসিনার পক্ষে দালালি করেছে, যারা এই দেশকে ধ্বংস করেছে, তাদেরকে বের করতে হবে। কিছু সংখ্যক নেতাকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি, কিন্তু এখনো অনেক দালাল আমাদের আশেপাশে ঘুরছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে, তারা এখনো শেখ হাসিনার পক্ষে সুযোগ পেলে তারা কিন্তু আবার তারা মাথা চারা দিয়ে উঠবেন। কিন্তু তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই যে আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেমানি করা যাবে না। আজকে অনেক আওয়ামী লীগের দোসররা, অনেক দলের লোকজন, অনেকে দেখবেন আমাদের দলে, আমাদের সাথে, আপনাদের সাথে ঘুরে তারা নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে। আপনার সাথে ভালো সম্পর্ক রেখে এই সদস্য পদ নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। খবরদার, এই বিষয়ে আপনাদেরকে সতর্ক ভূমিকা পালন করতে হবে। এরকম একজন লোকও আমাদের এই সদস্য পদ নবায়ন করার সুযোগ দেওয়া যাবে না। বিএনপি অনেক বড় সংগঠন, কাউকে ভাড়া করে, হায়ার করে আমাদের শক্তি, আমাদের সময় কিন্তু এখনো শেষ হয় নাই। এখনো একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা কিন্তু পাই নাই। এখনো অনেক ষড়যন্ত্র চলছে। আপনাদের পায়ে পাড়া দিয়ে অনেকে ঝগড়া করার চেষ্টা করবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় অনেক রাজনৈতিক দলের যাদের 10 জন, 20 জন, 50 জন কর্মী নাই, তারা আপনাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। আর অনেক দলের নেতারা ভারতে অনেকে পালিয়েছিলেন, আবার অনেক দলের নেতারা এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা আজকে দেশপ্রেমিক সাজতে চায়। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা কারা, এদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। রাজনীতি করবেন, শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে বিএনপির পতাকা বুকে লাগিয়ে রাজনীতি করবেন। বোরকা পরে যারা রাজনীতি করছেন, এই সমস্ত নেতাগুলি আমাদের দরকার নাই। বোরকা পরে রাজনীতি আমাদের দরকার নাই। যারা ছাত্রলীগের কমিটি থেকে রাজনীতি করেছেন, এই সমস্ত রাজনীতিবিদ বাংলাদেশে আছে, চিন্তা করলে মনে হয় নিজের রাজনীতি শিখে দিই। ছাত্রদল করবো, ওপেন ছাত্রদল করবো, ছাত্রদলের কমিটিতে ঢুকবেন, রাজনীতি করবেন। আর এখন দেশে গণতন্ত্র আসছে, এখন আপনারা সবাই এই গণতন্ত্রের নায়ক হয়ে গেছেন। আপনাদেরকে বলবো রাজনীতি সুন্দরভাবে করেন, আর আপনাদের নেতাদেরকেও বলবো যে আপনাদেরকে সুন্দরভাবে রাজনীতি শিখায়। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। আর আপনাদের শক্তি বৃদ্ধি করতে হবে, অপশক্তি যাতে আমাদের কোন সহকর্মীর গায়ে হাত দিতে না পারে, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।